এখানে বোর্ডে যতগুলো প্রবলেম দেওয়া আছে প্রত্যেকটারই আমাদেরকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে। দেখো এখানে সবার প্রথমে যেটা রয়েছে সেটা কি প্যারালাল প্লেটের মাঝে কি রয়েছে ইনসুলেটর, এয়ার হচ্ছে এখানে ইনসুলেটরের কাজ করছে, তাহলে নর্মাল ক্যাপাসিটরের যে ফর্ম সেটা, তাহলে সি ইকুয়াল টু কি হয়ে গেল এ এপসাইলন নট ডি। এখানে এই প্লেটগুলোর এরিয়া কত এ, ক্লিয়ার এটা? এবারে এই এয়ারের জায়গায় কে ডাইইলেকট্রিক এখানে পুট করা হয়েছে, মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে এখানে কে, আর দুটো প্লেটের মাঝের ডিস্টেন্স কত ডি, আর এইটারও এরিয়া এ, এই প্লেটেরও এরিয়া এ। তাহলে আমরা কি জানি যে কোনো ক্যাপাসিটরের মধ্যে যদি ডাইইলেকট্রিক প্লেসড হয়ে যায় তাহলে তার ক্যাপাসিটেন্স কে টাইমস ইনক্রিজ হয়ে যায়। তাহলে দেখো এটা হয়ে গেল। আর এটা দেখো ক্যাপাসিটরের মাঝখানে একটা প্লেস রয়েছে যার থিকনেস হচ্ছে টি, যে ডাইইলেকট্রিকটা এখানে প্লেস করা রাখা রয়েছে। তাহলে সেক্ষেত্রে এর ক্যাপাসিটেন্স এখনই আমরা ডিরাইভ করেছি, তাহলে কি এ এপসাইলন নট আপন ডি মাইনাস টি প্লাস টি বাই কে। বোঝা গেছে? এটারও এরিয়া এ, এটারও এরিয়া এ, ঠিক আছে? এইবারে দেখো এই যে প্রবলেমটা রয়েছে এইখানে অনেকেই দেখে ঘাবড়ে যায় যে এটা সিরিজে আছে না প্যারালালে আছে। দেখো বোঝার সব থেকে সহজ উপায় কি, এই যে দেখো এখানে একটা ডাইইলেকট্রিক রয়েছে, এখানে একটা ডাইইলেকট্রিক, তাহলে এইটার একটা পোটেনশিয়াল V1, এইটার আরেকটা পোটেনশিয়াল V2, তাই তো? আর টোটাল পোটেনশিয়ালটা কত V। তাহলে আমরা জানি যে পোটেনশিয়াল ডিভাইড হয় কোথায়, সিরিজের ক্ষেত্রে, তাই না? তাহলে এই যে দুটো ক্যাপাসিটার কিসে রয়েছে, সিরিজে রয়েছে। তাহলে এইটার ক্ষেত্রে এর ডাইইলেকট্রিকটা কত K1 আর থিকনেস কত T1, আর এই যে ক্যাপাসিটারটা রয়েছে এটার ক্ষেত্রে ডাইইলেকট্রিক কত K2 আর থিকনেস কত T2। তাহলে নর্মালি আমরা এখানে সিরিজের ফর্ম লাগাতে পারি। তাহলে সিরিজের ক্ষেত্রে আমরা কি জানি C1 C2 বাই C1 প্লাস C2, এই ফর্মটা ইউজ করলেই আমাদের হয়ে যাবে। তাহলে এর ভ্যালুগুলো যদি বসাও তাহলে দেখো C1 কত এখানে কে, K1 এ এপসাইলন নট T1, C2টা কত K2 এ এপসাইলন নট T2। তাহলে এদের ইকুইভ্যালেন্টটা কত হবে বলো তো, এ এপসাইলন নট T1 বাই K1 প্লাস T2 বাই K2। দেখো কী করে ডাইরেক্ট করলাম, এই ফর্মটাকে তুমি যদি মাথায় রাখতে পারো এই ফর্মটা থেকেই আমাদের হয়ে যাবে। এখানে দেখো টি বাই কে ফরম্যাট রয়েছে, এটাও দেখো টি বাই কে ফরম্যাট চলে এসছে, বুঝতে পারলে তাহলে এটা? এইবারে দেখো এইটার ক্ষেত্রে ডিস্টেন্সটা আমাদের সেম রয়েছে দুটো ডাইইলেকট্রিকের ক্ষেত্রেই, মানে থিকনেসটা ডি রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এরিয়াটা ডিভাইড হয়ে গেছে, তার মানে এইখানে পোটেনশিয়ালটা কি ওপরের পোটেনশিয়ালও যা নিচের পোটেনশিয়ালও তাই, তাই না? তাহলে এই দুটো ক্যাপাসিটার কেমনভাবে রয়েছে, প্যারালাল ভাবে রয়েছে। তাহলে প্যারালাল যদি হয় তাহলে ইকুইভ্যালেন্ট আমরা কি করে বার করি, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে C1 প্লাস C2। তাহলে দেখো এখানে C1টা কত হয়ে যাবে, C1টা হয়ে যাচ্ছে এখানে দেখো ডাইইলেকট্রিক কত রয়েছে K1, এরিয়া অর্ধেক হয়ে গেছে A/2, এপসাইলন নট ডিস্টেন্সটা আমার সেমই রয়েছে, প্লাস C2র ক্ষেত্রে কি হয়ে যাবে K2 A/2 এপসাইলন নট বাই ডি। বাস এটাকে ক্যালকুলেট করলে যেটা পাবে সেটাই হয়ে গেল ওটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। আশা করি বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে? এবারে এই যে দুটো প্রবলেম রয়েছে এই দুটো প্রবলেম দেখো, এই যে প্লেটটা রয়েছে এই প্লেটটার এরিয়া কত এ, আর এইখানে যে প্লেটটা রয়েছে এইটারও টোটাল এরিয়া কত এ। তিনটে ডাইইলেকট্রিক এখানে প্লেস করা রয়েছে, এই ডাইইলেকট্রিকটা A1 এরিয়া অকুপাই করে রয়েছে, এই ডাইইলেকট্রিকটা A2 এরিয়া অকুপাই করে রয়েছে,
আর এইখানে এই ডাইইলেকট্রিকটা A3 অকুপাই করে রেখেছে, মানে এই তিনটে অ্যাড করলে এই হবে। আর এই দুটো প্লেটের মাঝের ডিস্টেন্স কত, D। এইবারে ছেলেপুলেদের সমস্যা যেটা সিরিজে আছে না প্যারালালে আছে, তাহলে তুমি দেখো এই যে দুটো প্লেটের মাঝের পোটেনশিয়াল কত, V। তাহলে দেখো এখানে পোটেনশিয়াল কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এই তিনটের অ্যাক্রসেই পোটেনশিয়াল আমার সেম। তার মানে এই তিনটে কিসে রয়েছে, প্যারালালে রয়েছে, ঠিক আছে। তাহলে প্যারালালে থাকলে C ইকুইভ্যালেন্ট কি হয়, C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এটা কত C1, এটা কত C2, এটা হচ্ছে C3। তাহলে C1 এর ভ্যালু কি হবে এখানে, তাহলে C1 দেখো এখানে ডাইইলেকট্রিক প্লেস করা আছে, তাহলে K1 এখানে এরিয়াটা A1 এপসাইলন নট, ডিস্টেন্সটা আমার সেমই রয়েছে তাহলে D। আর C2 এর ক্ষেত্রে কি হবে, K2 A2 এপসাইলন নট D। C3 এর ক্ষেত্রে কি হবে, K3 A3 এপসাইলন নট D। এইবার এই তিনটাকে অ্যাড করে দাও, তুমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পেয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখি এই প্রবলেমটা, এইখানে এই যে ক্যাপাসিটরটা রয়েছে এই প্লেটের এরিয়া কত, A। আর এইখানে যে ডাইইলেকট্রিকটা রয়েছে সেটা কি, K/3। দেখো পুরো A এরিয়া জুড়েই রয়েছে, আর ডিস্টেন্সটা কত এই ডাইইলেকট্রিকটার D/2। আর এইখানে দু রকমের ডাইইলেকট্রিক রয়েছে, যেটা A/2 এরিয়া অকুপাই করে আছে আর এটা A/2 এরিয়া অকুপাই করে রেখেছে। দুটোরই ডাইইলেকট্রিক আলাদা আলাদা, আবার এদের মাঝের ডিস্টেন্সটা কত, D/2। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, যদি আমি পোটেনশিয়ালটা দেখতে যাই তাহলে এইখানে একটা পোটেনশিয়াল হচ্ছে যেটা কিনা আমার V1, এইখানে আরেকটা পোটেনশিয়াল হচ্ছে যেটা কিনা আমার V2। তাহলে এই V2টা এই দুজনের ক্ষেত্রেই সেম হবে, তার মানে এই দুজন কিসে রয়েছে, প্যারালালে রয়েছে, আর এইটা তার সাথে কিসে রয়েছে, সিরিজে রয়েছে। তাহলে সার্কিটটা আমি লিখবো এরকম ভাবে, ঠিক আছে। এটা K3 রয়েছে, তাই জন্য এটার নাম দিলাম আমি C3। আর এখানে K1 এটার নাম দিলাম আমি C1, এটার নাম দিলাম আমি C2, ঠিক আছে। তাহলে দেখো এই C3 এর ক্যাপাসিট্যান্স কত বেরোবে, C3 এর ক্ষেত্রে কিন্তু পুরো এরিয়াটা জুড়েই রয়েছে, তাহলে K3A এপসাইলন নট, ডিস্টেন্সটা কত, D/2, ঠিক আছে। এটা C3 বেরিয়ে গেল। C1টা কী করে বেরোবে, C1 দেখো মানে এই পার্টটা, তাহলে এখানে K1 এরিয়াটা A/2 এপসাইলন নট আর ডিস্টেন্সটা D/2, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো এটা K1A এপসাইলন নট বাই D। আর C2টাও সেমই হবে, শুধু তার ডাইইলেকট্রিকটা চেঞ্জ হয়ে যাবে, K2A এপসাইলন নট D হলো। এবারে তোমরা কি জানো, এই দুটো প্যারালালে আসে মানে সিম্পল অ্যাডিশন হয়ে যাবে, মানে C1 প্লাস C2, ধরো এই দুটো অ্যাড করে C ড্যাশ পেলে, আর তাহলে C3 আর C ড্যাশ এই দুজন কী রয়েছে, সিরিজে রয়েছে। তাহলে আরামসে ইকুইভ্যালেন্ট কী করে বার করবে, C3 C ড্যাশ C3 প্লাস C ড্যাশ, বাস তোমার আনসার চলে আসবে। তাহলে দেখো তুমি পোটেনশিয়াল দিয়ে আরামসে বুঝে নিতে পারবে কখন কোনটা সিরিজে রয়েছে আর কখন কোনটা প্যারালালে রয়েছে। আশা করি পুরো জিনিসটা ভালো করে বুঝতে পারলে। থ্যাংক ইউ।